দেখতে দেখতে কিন্তু ঈদের আমেজ চলে গিয়ে আমরা নর্মাল দিনে ফিরে এসেছি, যেখানে আমরা সকালে না খেয়ে রোজা রাখতাম, এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তার আয়োজনটা করে ফেলতে হয়। ঈদের আমেজ শেষ হলেও খালাদের আমেজ কিন্তু এখনো শেষ হয় না। আমাদের বাসায় যে পার্মানেন্ট বুয়াটা কাজ করে, ওর ছুটি এখনো শেষ হয়নি, ও এখনো ছুটি কাটাচ্ছে। এদিকে ঘরে ইন্টেরিয়রের কাজ চলছে, উপর দিয়ে বুয়া নাই, কি যে একটা অবস্থা। এখানে আমার ছেলে উকি মেরে মিস্ত্রিদের কাজ দেখছে, ওর কারণে কোনোভাবেই গেটটা খোলা রাখা যায় না, কারণ গেটটা খোলা রাখলে ও আস্তে করে বের হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলে যায় আমার মন ব্লগে। সকালে ঘুম থেকে উঠে আমি আমার সিরামটা লাগিয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে। এই সিরামটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, এটা স্কিনকে উজ্জ্বল করে, মসৃণ করে এবং গ্লাস স্কিন দিতে সাহায্য করে। আপনারাও এটা ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন পাকঘরে যাওয়ার আগে কিন্তু এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না, কারণ গরমের হিটে স্কিন আরো উল্টো রিয়াকশন দিবে, তো বি কেয়ারফুল। এদিকে আমি আমার সকালের কালিজিরাটা ইনটেক করে নিলাম। সকালে খালি খালি পেটে কালিজিরা খাওয়া কিন্তু খুবই ভালো। আপনারাও সবাই এই অভ্যাসটা করার চেষ্টা করবেন। এদিকে আমি আমার বাবুর জন্য সকালের খাবারটা রেডি করে নিব। বেলা বেজে গিয়েছে প্রায় 9:30-10টা, তাই আমি এদিকে আমার সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। সকালের নাস্তাটা কমপ্লিট করতে করতে একটা কথা মনে পড়লো। আপনারা যারা আমার ব্লগ দেখেন, দয়া করে আমার পেজে একটা লাইক দিয়ে সর্বসময় আমার পাশে থাকুন এবং আপনার আশেপাশের ফ্রেন্ড, বন্ধু বান্ধবদের আমার এই পেজের ব্যাপারে শেয়ার করেন। ধন্যবাদ। এই তো আমি এখানে আমার সকালের চাটা খেয়ে নিব। ওই যে আমার ছোট্ট সোনা, ওর কাজ বাড়াচ্ছে, ও কোনোভাবেই ঘরে থাকবে না, ও বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু গেট আটকে রাখা হয়েছে, তারপরও ওই চিপা দিয়ে ওই বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন ওর অবস্থা। এদিকে খাবারের পর আমি একে একে সব উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু চা নিয়েছিলাম কিন্তু চা খাইনি, আমি আসলে অলওয়েজই এরকম করি, চা নেওয়ার পর আর খাই না। আজকে আমার অনেক তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গিয়েছিল, সকালে একদম হালকা পাতলা নাস্তা করেছিলাম, তাই বলে হয়তো দুপুর 2:30 বেজে গিয়েছে। আমি এখানে আমার দুপুরের নাস্তাটা সেরে নিচ্ছি। কালকে আমার শ্বশুর বাজার থেকে অনেক বড় বোয়াল মাছ এনেছিল, দেখেন বোয়াল মাছের সাইজ গুলো কি বড়। বড় হওয়ার কারণে আমার শাশুড়ি মাছ দিয়ে একটা করে ভাগ করেছে। এখন আমি বোয়াল মাছ ভুনা দিয়ে একটু করে খেয়ে নিচ্ছি। এই তো আমি ভাতের সাথে বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এদিকে খাওয়া শেষ করতে না করতেই ফ্যাক্টরি থেকে লোক চলে এসেছে খাবার নিতে। তো যেই কথা সেই কাজ, আমি এখানে খাবারগুলো আস্তে ধীরে বেড়ে নিচ্ছি। এখানে 2 বাটি ভাত দিচ্ছি, কারণ এখানে আমার ভাসুর আর আমার হাজবেন্ডের খাবার দিচ্ছি আমি। ওই পাশে আমার শাশুড়ি বড় করে 2টা তরকারি রান্না করে রেখেছে যাতে রাত অবধি হয়ে যায়। এখানে খাবারগুলো বাড়ার পর আমি একে একে তরকারিও বেড়ে নেব। তরকারিগুলো একটু বেশি করে বাড়বো। আমার হাজবেন্ড আবার ডালের থেকে বেশি তরকারি বেশি করে নিয়ে খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই তরকারি দিচ্ছি এদিকে। ওই তো খাবার বাড়া শেষ, এবার আমি খাবারটা দিয়ে দিব। বাসা থেকে পানিও দিয়ে দেওয়া হয়, কারণ এই পানিটা ফিল্টার পানি। এরই ফাঁকে আমি আমার নামাজটাও সেরে নেব। এদিকে আমার শাশুড়ি নতুন খালা রেখে ফেলেছে, যেহেতু এই খালা আসতে লেট করতেছে। আমি কালকের গরুর মাংসগুলো বক্সে ভরে নিচ্ছি, আর দুপুরের সব খাবার গরম করে খালাকে দিয়ে দিচ্ছি খালি করে, যাতে খালা একবারে ধুয়ে টুয়ে ফেলতে পারে। এদিকে আমি খালাকেও খাবারটা দিয়ে দিয়েছি, খালা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। আমি আমার বাবুর খাবারটাও রেডি করে নেব।
এইদিকে ফ্যাক্টরি থেকে কিছু বিস্কিট পাঠাতে বলেছিল, কিন্তু দেখেন এখানে বিস্কিটের বস্তা পাঠিয়ে দিয়েছে। এটা কোনো কথা? এটা কয়দিনে শেষ হবে? থাকতে থাকতে তো নষ্ট হয়ে যায়। এদিকে আমি আমার চাটা খেয়ে নেব, সন্ধ্যার চা। আমার আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। চা দিয়ে আমাদের ফ্যাক্টরির বিস্কিট দিয়ে খেয়ে নেব আজকে। আমার খাওয়া শেষ করতে করতে আমার বাবু কান্না শুরু করেছে, ওরও হয়তো ক্ষুধা লেগেছে। তো আমি এখানে ওর জন্য একটু নুডলস রান্না করে ওকে খাওয়িয়ে দিব। রাত বাজে প্রায় 8টা, 8টা, 8:30। আমার শাশুড়ি আবার আমার বড় যাকে নিয়ে গিয়েছে স্টার কাবাবে খেতে। এখানে আমি ওর জন্য নুডলস খেলে ড্রয়ারের ভিতর বসে গিয়েছে আর কোনোভাবেই বের হতে চাচ্ছিল না। এরকম কার কার বাবু বলে একটু আমাকে কমেন্টে জানাবেন তো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ব্লগগুলো ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সর্বসময় পাশে থাকবেন। ধন্যবাদ।